এই 2 নাম্বারটা থেকে একটা জাম্পার করলাম, এখন আমরা শুধু এখানে লাগাবো 1 নাম্বারের মধ্যে। দেখো এখন কিন্তু পুরো ব্রাইটনেস চলে আসলো, প্লাস এটা হলুদ হয়ে গেল। আগে ছিল কিন্তু আমাদের ওয়ার্কিং আছে, দেখো এখন কিন্তু সবই কাজ করছে। দেখো কেউ কাজ করাতে চাও, যদি তোমাদের এরকম কোনো সেটের সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বন্ধুরা এটা হলো 9-এর একটা বোর্ড মনে করো, এমনিতে মডেলটা হলো Redmi C31। তো দেখো এটা প্রবলেম যখন আসলো আমার কাছে, এটা কানেক্টরটা মোটামুটি একটু ভাঙা ছিল। এখানে যে এলসিডি কানেক্টরটা এটা মোটামুটি ভাঙা ছিল, তো আমি এটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর যখন আমরা মোবাইলটাকে চালু করি পুরোটা কন্ডিশন দেখাচ্ছি। ব্যাটারি লাগানো হলো, A to Z দেখাচ্ছি, দেখো ভালো করে। একদম পার্মানেন্ট সলিউশন হবে। 3-4টা মডেলের মধ্যে লাগে। দেখো এখানে রেড কালারের মধ্যে দেখো আসলো, ডিসপ্লেটা আসলো রেড কালার, এটা নতুন ডিসপ্লে। কিন্তু এমনি যদি আমি ভালো করে একটু কাজ করি তাহলে দেখবে এমনি এমনি লম্বা লম্বা দাগ আছে অনেকগুলা। এরকম পুরোটার মধ্যে এমনি হাফ ইঞ্চি দূরে দূরে অনেকগুলা দাগ, যেটাকে বলে আমরা এমনিতে র্যাক আসে মোবাইলের মধ্যে, সেরকম র্যাক। তো চালু করি, এতক্ষণে মোবাইলটা দেখো চালু হয়ে গেল। তো দেখাচ্ছি, এ দেখো চালু হচ্ছে। ততক্ষণে আমরা বর্নিওতে একটু দেখাই। এ দেখো বর্নিও চালু করলাম। এটার যে লাইট আইসি, তো এই লাইট আইসিটা আমি 3টা বোর্ড থেকে চেঞ্জ করলাম। লাইট আইসি, তারপর এই যে কয়েলটাকে চেঞ্জ করলাম, তারপর এই কয়েলটাকে চেঞ্জ করলাম, ডায়োডটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমার প্রবলেম কিন্তু সেম, দেখো পুরোপুরি চালু এখন। দেখো কিন্তু টাচে কাজ করছে না, দেখো টাচে কোনো কাজ করছে না, টাচের কোনো কাজই নেই। আবার অনেক সময় হ্যাং হয়ে যায়, সেজন্য আমি আবার বন্ধ করে দেখাচ্ছি। এই দেখো বন্ধ করলাম, আবার চালু করলাম। দেখো টাচে কিন্তু কাজ করছে না। কিন্তু যখন আমরা অন্য একটা ডিসপ্লে লাগাই তখন আবার টাচ কাজ করছে, কিন্তু ডিসপ্লের মধ্যে ব্রাইটনেসটা যেরকম আসার কথা সেরকম আসছে না। লক টক ভাঙছে, ব্রাইটনেস বাড়ালেও কিন্তু বাড়ে না। এটা একটা সলিউশন বলি, সিম্পল সলিউশন। দেখো আমি 3-4টা আইসি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এখন ফাইনাল কাজটা বলি। এটার যে এটা হলো কি ডিসপ্লে গ্রাফিক্স আইসি। এই গ্রাফিক্স আইসির যে 1-2 এই যে 2 নাম্বার প্রিন্টটা, এই ছোট ক্যাপাসিটারের সাথে 1 নাম্বার প্রিন্ট আর হলো 2 নাম্বার প্রিন্ট। দেখো এই 2 নাম্বার প্রিন্টটা থেকে একটা জাম্পার করে আমরা লাগাবো কোথায়? এটা হলো এলসিডি কানেক্টর। এই কানেক্টরটাকে তো আমরা চেঞ্জ করলাম। তারপর এই যে ফিল্টারগুলো থাকে মিপি লাইন যেগুলোকে বলে, তো এই মিপি লাইনটা একটু ডিস্টার্ব ছিল, সেজন্য আমরা মিপি লাইনটাকেও সোল্ডারিং করে দিলাম জাম্পার। তো ওইখান থেকে যেটা বললাম একটা জাম্পার করব, যে এখানের যে 2 নাম্বার পয়েন্টটা এটা থেকে একটা জাম্পার করে মাদারবোর্ডের যে এলসিডির যে সামনের দিকে এই যে পিনটা 1 নাম্বারের এখানে একটা জাম্পার করব। ঠিক আছে, তো দেখাচ্ছি ভালো করে। এই দেখো বোর্ডটাকে দেখো, আমি এখান থেকে যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা থেকে একটা জাম্পার করলাম। এখন আমরা শুধু এখানে লাগাবো 1 নাম্বারের মধ্যে। আর এটার মধ্যে দেখো এই লাইট কয়েল আইসি, লাইট আইসি, ডায়োড সবগুলা কিন্তু আমরা 3টা বোর্ড থেকে চেঞ্জ করলাম। দেখো 1টা বোর্ড, 2টা বোর্ড, তারপরে দেখো 3টা বোর্ড, 3টা আইসি চেঞ্জ করলাম আমরা। চেঞ্জ করার পরও কিন্তু এটা সমাধান হচ্ছে না। লাস্ট একটা সলিউশন বর্নিওতে দেখার পর দেখলাম কি না, এখান থেকে যেহেতু এটা গ্রাফিক্সের লাইন, একটা জাম্পার করে দেখি। এটার মধ্যে রিডিংয়েও একটু গন্ডগোল দিচ্ছিল, সেজন্য আমরা জাম্পার করলাম এখন। আর আরেকটা সমস্যা হলো গিয়ে দেখো এটার যে এলসিডি কানেক্টরটা, এই এলসিডি কানেক্টরটাও কিন্তু আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখানে বসালাম নতুন। এই দেখো এখান থেকে চেঞ্জ করে এলসিডি কানেক্টরটা এখানে বসালাম। এখন শুধু আমরা এটাকে একটা জ্বালাই করব। জ্বালাইটা করি। দেখো আমার জ্বালাই করা কমপ্লিট। এই দেখো আমরা এখানে যে জাম্পারটা করা কমপ্লিট। এখন একবার টাচ করে দেখি, যদি হয়ে যায় সাকসেস আমাদের কাজ, তাহলে আমরা এটাকে ইউবি করে দেব। তাকে একবার চেক করি। ওই সময় যখন আমরা মোবাইলটাকে চালু করছিলাম তখন কিন্তু ডিসপ্লেটা রেড কালার আসছিল, গ্রাফিক্সটা লাল কালারের মধ্যে ছিল। এখন দেখি
দেখো এখন কিন্তু পুরো ব্রাইটনেস চলে আসলো, প্লাস এটা হলুদ হয়ে গেল। আগে ছিল লাল, এখন হলো হলুদ। তা আমাদের কিন্তু যে গ্রাফিক্সের আইসিটা ওইটা কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে এটার গ্রাফিক্স আইসি রয়েছে, দেখো এটা হলো গ্রাফিক্স আইসি। তো এই আইসিটা কিন্তু আমাদের চেঞ্জ করার দরকার নেই, আমরা এমনিতেই কাজ হয়ে যাবে। শুধু একটা জাম্পার করলাম। তোমাদের যদি এরকম প্রবলেম আসে তাহলে একটা জাম্পার করে দেখতে পারো। একবার পুরোপুরি চালু করি, কারণ ওই সময় দেখছিলে এটা টাচ কাজ করছিল না। এখন থেকে আমাদের টাচটা ঠিকভাবে কাজ করে কিনা দেখো। গ্রাফিক্সও ফুল আসলো, টাচও কিন্তু আমাদের ওয়ার্কিংয়ে আছে। দেখো এখন কিন্তু সবই কাজ করছে। দেখো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে। আর যদি আমার কাছে কেউ কাজ করাতে চাও, যদি তোমাদের এরকম কোনো সেটের সমস্যা থাকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার দোকান খয়েরপুর নতুন বাজার, আগরতলা থেকে সোজা 7-8 কিলোমিটার একটু সামনের দিকে, রানীবাজার থেকে আগে খয়েরপুর নতুন বাজার ব্রিজের সামনেই আমার দোকানের লোকেশনটা দেখাচ্ছি। এ হলো আমার কাজের সেটআপ, এ হলো আমার কাজের সেটআপ, এ হলো আমার সব মানে অত্যাধুনিক মেশিন দিয়ে কাজ করানো হয়। আর এ হলো আমার দোকানের লোকেশন। এটা হলো একদম মেইন রোড। এ দেখো এটা হলো আসাম আগরতলা রোড, এর সোজাসুজি দোতলার উপরে। আর এটা হলো আমার দোকান, আর এ হলাম আমি। যদি তোমরা কাজ করাতে চাও অবশ্যই যোগাযোগ করবে। তোমরা যদি কাজ করাতে চাও, যে কোনো মাদারবোর্ডের হোলসেল কাজ করাতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো। আমি হোলসেলে কাজ করি। নেটওয়ার্ক প্রবলেম, সিপিইউ রিবোলিং, তারপর পাওয়ার আইসি, লাইট আইসি, গ্রাফিক্স আইসি, সবগুলা কাজই আমি করি। তো অবশ্যই যদি কাজ করাতে চাও আমার সঙ্গে একবার যোগাযোগ করে দেখতে পারো। হোলসেলে কাজ করাইয়ে দেব একদম কম রেটে।